তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার পর অসংখ্য ক্রিকেটার এখন তামিম ইকবালের পাশে এসে দাঁড়িয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেসব ক্রিকেটার তামিম ইকবালের পাশে এসে দাঁড়িয়েছেন তারা মুস্তাফিজের পাশে দাঁড়ায়নি কেন? এখন যারা তামিম ইকবালের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তারা মুস্তাফিজুর রহমানের পক্ষ নিয়ে একটি টু শব্দ পর্যন্ত করেননি কেন? রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মমিনুল হক, সাইফুদ্দিন, বেশ কিছু ক্রিকেটারের প্রোফাইল ঘেটে আমি যেটা দেখলাম, তারা গত 6-7 দিন কিংবা গত 15 দিনে একটি বারও মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো প্রকার কোনো স্ট্যাটাস দেননি। অথচ তামিম ইকবালকে বোর্ডের একজন পরিচালক ভারতীয় দালাল বলার পর এই ক্রিকেটাররা এখন তামিম ইকবালের পাশে দাঁড়িয়েছে। তাহলে এখন প্রশ্ন থেকে যায়, মুস্তাফিজুর রহমান কি আমাদের জাতীয় দলের ক্রিকেটার না? মুস্তাফিজুর রহমানকে আমাদের জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে না? নাকি তিনি উগান্ডার খেলোয়াড়, নাকি তিনি ভিনদেশি কোনো খেলোয়াড় যে তার পক্ষে কথা বলা যাবে না? তামিম ইকবালের বেলায় আপনারা যে দরদ দেখাচ্ছেন সেই একই দরদ মুস্তাফিজের বেলায় দেখলাম না কেন? মুস্তাফিজকে যখন অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, এরপর যখন নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে ভারতে বিশ্বকাপ খেলতে যাবেন না, তখন আপনারা মতামত দেননি কেন? তখন আপনারা কোনো প্রকার কোনো কথা বললেননি কেন? আজকে যখন তামিম ইকবালকে একজন ভারতীয় দালাল বলতেছে তখন আপনারা তামিমের পাশে দাঁড়িয়েছেন। কোনো সমস্যা নাই, সতীর্থ খেলোয়াড় হিসেবে আপনারা তার পাশে দাঁড়াতেই পারেন। কিন্তু মুস্তাফিজ কি দোষ করেছে? আপনারা মুস্তাফিজের পাশে দাঁড়াননি কেন? আজকে বেশ কিছু খ্যাতনামা খেলোয়াড়দেরকে সংবাদ সম্মেলন করতে দেখেছি, তামিম ইকবালের পাশে দাঁড়াবেন, তামিম ইকবালকে সাপোর্ট দিবেন, তামিমের পক্ষে থাকবেন, তামিমের পাশে থাকবেন, এরকম অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন। খুব ভালো, ওয়েল ডান। কিন্তু প্রশ্ন থেকে যায় বিসিবির সঙ্গে এই মুহূর্তে যারা চুক্তিতে আছে সেই সব ক্রিকেটারও কি বিসিবির বিপক্ষে কথা বলতে পারে? বিসিবির রুলস অ্যান্ড রেগুলেশন কি বলতেছে, বিসিবির নিয়মকানুন কি বলতেছে, বিসিবির কন্ট্রাক্ট কি বলতেছে, সে বিষয়টা কি এই ক্রিকেটারদের মাথায় আছে? যারা এখন মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম যারা এখন রানিং খেলতেছে তাদের মাথায় কি এসব আছে? এ ব্যাপারে আমার আসলে আইডিয়া নাই। আর সবচেয়ে বড় কথা হলো, তামিম ইকবালের পাশে দাঁড়িয়েছেন, খুব ভালো, আমার কোনো সে নাই, বাট মুস্তাফিজের পাশে দাঁড়াননি, এটা আসলে আমাকে খুব ব্যথিত করেছে। আমার মনটা আসলে সত্যি আপনাদেরকে সাপোর্ট দিতে মনটা ভেঙে চুরে যাচ্ছে। যে মুস্তাফিজ কোনো প্রকার কোনো গ্রুপিংয়ে নাই, যে মুস্তাফিজ কোনো প্রকার কোনো পলিটিক্সে নাই, যে মুস্তাফিজ আমার মনে হয় না কখনো কোনো সতীর্থ খেলোয়াড়ের ক্ষতি করেছে, সে মুস্তাফিজের পক্ষে 2 লাইন লেখার মতো সময় আপনাদের এতদিন হয়ে ওঠেনি। অথচ আজকে তামিম ইকবালের বেলায় ঠিকই আপনাদের হাতের কলমটা চলেছে, তাকে নিয়ে আপনাদের জ্বলে পড়ে যাচ্ছে। আর তামিম ইকবালও কি খুব ভালো কথা বলেছেন গতকালকে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এর আগে পরে কি হতে পারে, দেশের স্বার্থটা আগে নাকি বিদেশের স্বার্থ আগে। তামিম ইকবাল যা বলেছেন তারও পক্ষে বিপক্ষে 2-4টা লিখেন, তখন বুঝবো আপনারা কতটা হ্যাডেম হয়েছে, কতটা হ্যাডেমওয়ালা। তামিমের বিপক্ষে তো লিখতে পারবেন না, কারণ আপনাদের সেই সৎসাহস নাই। না মুস্তাফিজের পাশে দাঁড়ানোর মতো সৎসাহস আছে, না তামিম ইকবালের বিপক্ষে কিংবা তামিম যা বলেছেন তার বিপরীতে কিছু লেখার সৎসাহস আছে। আপনারাও আরেক ধরনের, বললাম না। আর ভিউয়ার্স, যারা তামিমের পাশে দাঁড়িয়েছেন তারা মুস্তাফিজের পাশে নাই, ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।